তাদের আজকে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনায় দেখা গেল বর্তমান প্রধান নির্বাচন কমিশনার তিনিও যদি ভবিষ্যতে এরকম একটা মধ্যে পড়েন যে তার একটা ভুলের জন্য, তার একটা নির্বাচনের জন্য, বা এই যে শাকের যে ঘটনা নিয়ে যদি তাকেও এরকম একটা ঘটনার মধ্যে পড়তে হয়, তাকে তো এই ভয়টা তার মধ্যে আসতেই পারে, যে কোনো কারণে আসতে পারে। এবং সামনে একটা বিরাট নির্বাচন হতে যাচ্ছে, কোনো মানুষ বলতে পারবে না ইলেকশন কমিশনার যে আমি শতভাগ সব কিছু নিয়ন্ত্রণে করতে পারবো, কিন্তু এই জন্য একটা সিস্টেমের মধ্যে থাকলে জিনিসটা ভালো হয়। তিনি একজন সাবেক সচিব, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, তো তাকে যেভাবে মব সন্ত্রাস করা হয়েছে তাকে আটক করার আগে, এটা আমি কোনো অবস্থাতেই সমর্থন করি না, কোনো অবস্থাতেই সমর্থন করি না। এই কারণ হলো এখন যারা ক্ষমতায় আছেন প্রধান নির্বাচন কমিশনার, তাদের জন্য একটা ব্যাড সিগন্যাল, আচ্ছা, এবং আগামীতে যারা আসবেন তাদের জন্য একটা ব্যাড সিগন্যাল। মূল ব্যাপার হলো যে অন্যায় করবে, গ্রেপ্তার হবে, সাজা পাবে, এমনকি ফাঁসি হবে, এ সবই ঠিক আছে, কিন্তু একজন মানুষ এখন তাকে ধরে গলায় জুতার মালা পরাতে হবে, তার মুখে গালে মুখে জুতো মারতে হবে, মানে আসলে এই জিনিসটা আমি এই পর্যায়ে আমার যে চিন্তা চেতনা ওইটা নিতে পারি না, আমি ওই দৃশ্যগুলো কল্পনাই করতে পারি না। ফলে এই জিনিসটা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে এই বিষয়গুলোটা নিয়ে তদন্ত হওয়া উচিত। সে এখানে যেখানে সরকার মব সন্ত্রাসের ব্যাপারে খুবই যাকে বলা হয় কঠোর, যে এই বিষয়গুলোটা নিয়ে তদন্ত হওয়া উচিত। সে এখানে যেখানে সরকার মব সন্ত্রাসের ব্যাপারে খুবই যাকে বলা হয় কঠোর, তারা জিরো টলারেন্সে চলে আসছে, এবং এই সরকারের যত বদনাম আছে, দুর্নাম আছে, তার মধ্যে 1 নম্বর হলো মব সন্ত্রাস, 2 নম্বর হলো আইন শৃঙ্খলার অবনতি। এখন এতদিন পরেই 10 মাস পরে যখন আমরা একটা নির্বাচনের দ্বার প্রান্তে, আমরা যখন বিশ্বাস করতে বসেছি যে এই বর্তমান নির্বাচন কমিশনের একটা ইলেকশন করবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নির্বাচন দেবেন এবং ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, এবং সেখানে যে যার মতো করে ভোট দেবেন, ঠিক ওইরকম একটা যখন একটা নেগোসিয়েশন চলছে, তখন এই ঘটনার এই অংশটুকু মামলা হয়েছে, আমি খুবই খুশি, গ্রেপ্তার হয়েছে আরও খুশি, সাজা হলে আরও খুশি হব, কিন্তু মধ্যে থেকে যে মব সন্ত্রাসটা হলো, এটা না হলেও পারত।